আসসালামু আলাইকুম। এটা দুধ সিমাই, খুবই সুস্বাদু একটা খাবার। আমার মনে হয় যে কেউ খেতে পছন্দ করবে এটা। যে অনেকে আছে যারা ঝরঝরে সিমাই পছন্দ করে না, তারা কিন্তু এই চোখ বন্ধ করে দুধ সিমাইটা খেয়ে নেবে। এটা এতটাই ভালো লাগে খেতে এবং খুব কম সময়ে কম উপকরণে খুব সহজেই এটা বানানো হয়ে যায়। এটা যারা জানেন না, রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখে নিন, আপনারাও খুব সহজে এটা এভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কড়াইতে খুব অল্প পরিমাণ পানি দিলাম, ওভেনটা অন করে, তলাইতে যাতে এই দুধটা ধরে না নেয় সেজন্য। আর এখানে 1 লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি। দুধটা হাই ফ্লেমে রেখে প্রথমে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে লো ফ্লেমে রেখে দুধটাকে আমি ফোটাতে দেবো। আর দুধটা ফোটাতে তারপরে এক এক করে যে উপকরণগুলো এতে লাগবে সেগুলো আমি দেব। তবে তার আগে আমি যে সিমাইটা এতে রান্না করব সেই সিমাইটা এখানে আমি রেডি করছি। দুধটা ততক্ষণ লো ফ্লেমে আমি ফোটাতে দিয়েছি। আর এখানে 100 গ্রাম পরিমাণ সিমাই নিলাম। সিমাইটা বেশি নিলে কি দুধে দিলে শোপ করে নিয়ে সেই ঘনই হয়ে যাবে, তাই সিমাইটা একটু অল্প করে নিতে হবে। 1 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ সিমাই নিয়েছি। আর এখানে কতগুলো কাজু নিয়েছি, কাজুটাকে একটু ক্রাশ করে ভেঙে নিতে হবে। যখন দুধ সিমাইয়ের সঙ্গে কাজুটা গালে পড়ে খেতে এতটা ভালো লাগে যে কি বলবো, তাই কাজুটা একটু এরকম ভাঙা ভাঙা করে দিতে হবে। আর এখানে লো ফ্লেমে রেখে 1 চামচ ঘি গরম করে আমি সিমাইটাকে ভেজে নিচ্ছি একটা আলাদা প্যানেতে। এটা লো ফ্লেমে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে সিমাইটাকে ভাজবো। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, একদম লাল লাল করে ভাজতে হবে না, একটু নেড়ে চেড়ে 4-5 মিনিট হবে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলেই হবে। আর এখানে দুধটা যতক্ষণে ফুটছে, এখানে আমি 3-4টে পরিমাণ এলাচ দিলাম, গোটা এলাচ, 2টো তেজপাতা, আর খুব সামান্য পরিমাণ নুন দিলাম, মানে হাফ চা চামচেরও একটু কম দিয়ে। আর চিনিটাও এখানে খুব বেশি লাগবে না, চা কাপের 1 কাপ মতো চিনি দেব, কারণ দুধ সিমাইটাতে একটু হালকা মিষ্টি খেতে ভালো লাগে। তবে যারা বেশি মিষ্টি পছন্দ করেন একটু চিনি বেশি দিয়ে দেবেন। তো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর দুধটা মোটের উপরে 25 থেকে 30 মিনিট আমি ফুটিয়ে নেব, একটু ঘন হয়ে যাবে, মানে 1 লিটার দুধ সেটা কমে ওই 700 মিলিলিটারে এসে দাঁড়াবে, কি তার একটু কম, আরও একটু ঘন করলে খেতে আরও ভালো লাগবে। দিয়ে ফুটিয়ে 25-30 মিনিট ধরে ফুটিয়ে ঘন হয়ে গেলে তারপরে সিমাইটা দেব আর কাজু ভাঙাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট ফোটাবো। 1 মিনিট মতো ফুটে গেলে তারপরে ওভেনটা অফ করে এটা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর দুধটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তখন সিমাইটা কিন্তু অনেকটা দুধটা টেনে নেবে, নিয়ে যতটা পাতলা ছিল অতটা পাতলা থাকবে না, একটু ঘন ঘন হয়ে যাবে। আর এইটা তারপরে সার্ভ করে খান, সবাইকে খাওয়াবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর মানে মনে হবে যেন রোজ বানাই, এইভাবে বানিয়ে বানিয়ে খাই। আর রোজা রেখেই সন্ধ্যের দিকে আমার খেতে তো খুবই ভালো লাগে, যে জন্য বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।